গ্রামের নাম পটোরা আকপটোরা। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সুন্দর দুইটি গ্রাম পটোরা আকপটোরা। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই দুই গ্রামের অংশবিশেষ। অন্যান্য ভিডিওর মতোই এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মসিউল আজম লিখন। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক এই গ্রামের অংশবিশেষ। আমাদের আজকের যাত্রা পটোরা আকপটোরার বালুচর। পরন্ত বিকালে বিশাল বালুচর দেখতে এবং দেখাতে বেরিয়ে পড়লাম বালুচরের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, এই বালুচর দেখার এখনই উপযুক্ত সময়। খেয়া পার হয়ে উপরে ওঠার আগেই অনেক মানুষজন দেখতে পারলাম মাগুরা অংশে আসার জন্য নৌকার অপেক্ষায় রয়েছেন। মাগুরা অংশে আসার জন্য তাদেরকে স্বাগত জানালাম, কারণ আমিও মাগুরার ছেলে, তার জন্য। দেখতে পাচ্ছেন বিশাল বালুচর, এত পরিমাণে চর দেখেছে মনে হচ্ছে মাগুরার অংশে চর ঢুকে গিয়েছে। এটাই আপনাদেরকে দেখাবো, তাহলে সেদিকে যাওয়া যাক। এখান থেকে অটোয় করে বালিয়াকান্দির বিভিন্ন জায়গায় যাওয়া যায়, তবে নিজস্ব পরিবহন থাকাই ভালো। এখানে অনেকে সাইকেল রেখে মাগুরা অংশের প্রয়োজনীয় কাজ সেরে আবার এখান থেকে সাইকেল নিয়ে নিজ বাড়িতে ফেরত যান। পরন্ত বিকালে এভাবে অনেক ছেলেমেয়েরা নৌকায় করে ঘুরে বেড়ায়। পানিতে স্রোত নেই, নেই কোনো উতাল পাতাল ঢেউ, আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে অনেক ছেলেমেয়েরা। আপনিও আসতে পারেন এরকম ঘোরার জন্য। পরন্ত বিকাল চমৎকার একটা মুহূর্ত। নৌকায় করে নদীতেও ঘোরাফেরার উপযুক্ত একটা সময়। যৎ সামান্য ভাড়া দিয়ে আপনিও এভাবে নৌকায় ঘুরে বেড়াতে পারেন। এই সময়টা নদী আগ্রাসী রূপ ধারণ করে না, এটা তো সবারই জানা, যার ফলে এই ছেলেমেয়েরা আনন্দটুকু উপভোগ করতে পারে। আষাঢ় শ্রাবণ মাসে পানি যখন বৃদ্ধি পায় তখন এই নদী আগ্রাসী রূপ ধারণ করে। তখন এই নদী কারোর বাপও নয়, মাও নয়। মনে হয় আমরা নদীর কি জানি ক্ষতি করেছি, যার ফলে এই নদী ঘরবাড়ি মসজিদ মন্দির ভেঙে একেবারে বিলীন করে দেয়। এইবারে দেখুন বিশাল বালুচর, যতদূর চোখ যায় শুধু চর আর চর। পানি নেমে যাওয়ার পর ভিউটা একটু দেখুন। মাগুরা অংশ নদীর গর্ভে বিলীন, আর রাজবাড়ী অংশে কত সুন্দর চর জেগেছে। নদীর ওই পারে এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দাঁড়িয়াপুর অংশ। আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি সেই জায়গায় হয়তো একসময় দাঁড়িয়াপুরের অংশ ছিল। একেবারে পানির কূলে দাঁড়িয়ে ভিডিওটা করছি। এখানে আষাঢ় শ্রাবণ মাসে 20 থেকে 25 হাত পানি হয়ে যায়। তখন পানির শক্তি কিভাবে বৃদ্ধি পায় এটা তো সবারই জানা। তখন কি যে অবস্থা হয় দেখলেই ভয় পায়। কোন সোনা পাখির জন্য একখানা জুতা পরে আছে। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, দাঁড়িয়াপুর নতুনপাড়া হইতে ধুরাননগর পর্যন্ত সহ সমস্ত নদীর কুল যেন ব্লক দিয়ে বাধাই করা হয়। বিশেষ করে দাঁড়িয়াপুর নতুনপাড়া হইতে ধুরাননগর পর্যন্ত যদি বর্ষা মৌসুমের আগেই ব্লক দিয়ে বাধাই করা না হয়, তাহলে অনেক ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আজ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পটোরা এবং আকপটোরা গ্রামের বালুচরের অংশবিশেষ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সে সমস্ত ভিডিওগুলো দেখবেন। এটা হচ্ছে আমাদের গংগ্রামখালীর অংশবিশেষ। এখানে প্রচণ্ড আকারে ভাঙন শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন বাড়িঘর ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।